আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, তাই ভাবলাম বিরিয়ানি রান্না করি। এই তো চলো, আমি কি দিয়ে বিরিয়ানি রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে চিকেন বিরিয়ানি করব। দেখো, আমি এখানে সব কিছু গোছগাছ করে নিয়েছি। চিকেনটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি আর 1 কেজি চাউল নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি করে নিয়েছি, টক দই, আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর আদা রসুন বাটা, সাথে অল্প করে জিরা বাটা দিছি। আর নিয়ে নিয়েছি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। চুলায় একটি পাতিল দিয়ে দিলাম। পাতিলটা যে সামান্য একটু গরম হলো তখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে একটু লাল লাল করে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা রসুন বাটা। আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। যেহেতু আমি মশলাটা দিব সেজন্য অল্প করে জিরা দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যেন নিচে পোড়া না লেগে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। মশলাটা আমি পুরোটা দেই নাই, অর্ধেকটা মশলা দেওয়া হয়েছে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিব আলুগুলো একটু সিদ্ধ হলে তারপর আমি এক এক করে সব দিয়ে দিব। আলুগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। প্রায় 10 মিনিট পর আবার আসলাম, এসে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো, কারণ টমেটোটা যদি আগে দেই তাহলে টকের জন্য আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না, একদম শক্ত শক্ত হয়ে থাকবে। সেজন্য টমেটোটা পরে দিলাম, দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। দেখো, 10 মিনিট পর আবার চলে আসলাম, এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি টক দই। দেখো, টমেটোটা একদম গলে গেছে। আর এখন দিয়ে দিব টক দই। টক দইটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা এই পর্যন্ত দেখেছো অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমার বন্ধুরা দেখবে। কারণ আমি যাদের ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করে দেই, কিন্তু তোমরাও এরকম আমার মতো যার ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করে দেবে, আর সাথে অবশ্যই লাইক দিয়ে দেবে। দেখো, এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এটা দেখো, কষানো প্রায় হয়েই গেছে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকতে হবে, কারণ সবাই যদি সবার পাশে না থাকো তাহলে কেউ এগোতে পারবে না। সেজন্য মনে হিংসা না রেখে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে, আর সবাই একসাথে এগিয়ে যাবে। দেখো, বাকি মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাল।
চাউলগুলো আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি উল্টাপাল্টা করে দেব। দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন যেই বলক এসে পানিটা একটু যখন টান ধরবে তখন আমি ডেকে দেব। পানি থাকতে থাকতেই ডেকে দিতে হবে। দেখো অনেকটা পানি শুকিয়ে গেছে, তাই আমি ডেকে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে দেব। দেখতেই পাচ্ছ পানিটা একদম টেনে গেছে আর ফুটেও গেছে প্রায়। এখনো সম্পূর্ণভাবে ফুটে নাই, হালকা বাকি আছে। আর কিছুক্ষণ রাখলেই সুন্দরভাবে ফুটে যাবে। আর বিরিয়ানি তো সবারই পছন্দ, এভাবে করে রান্না করবে, দেখবে বিরিয়ানি খেতে দারুণ লাগে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যে পর্যন্ত না ফুটবে ততক্ষণ আমি ঢেকে রাখবো। দেখো এখন কত সুন্দরভাবে ফুটে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে যাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই তো দেখো রান্না হয়ে গেছে, এখন চলে আসলাম খেতে, কারণ সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বিরিয়ানি রান্না করলে ছেলেরা তো পাগল হয়ে যায় বিরিয়ানির সেন্টে, কখন খাবে। তাই আমি এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, ছেলেদেরকেও দিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় শসাগুলো কেটে নিয়েছিলাম। শসা, টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সব কিছু কুচকাচ করে নিয়েছিলাম। তারপরে বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে দেখে নেবে, কেউ স্কিপ করবে না। দেখো এখন আমি খেয়ে নিচ্ছি আর তোমরা দেখো। অবশ্যই বিরিয়ানিটা খুব মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।